ভারত জিন্দাবাদ, অখণ্ড ভারতবর্ষ জিন্দাবাদ, নানা ভাষাভাষীর ভারতবর্ষ জিন্দাবাদ, নানা জাতির ভারতবর্ষ জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আমরা সকলে এই ভারতবর্ষ যে আমাদের ভারতবর্ষ, আমরা মাথা উঁচু করে এবং জাতীয় সঙ্গীত শুরু করব। আপনারা সকলেই উঠে দাঁড়াবেন এবং সেইভাবে সংঘবদ্ধভাবে সুর মেলাবেন। पंजाब सिंधु गुजरात बंग हिंदय मातरंग तब शुभ मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় এবং আমাদের সব ব্লকে ব্লকে রাজ্যে এবং গোটা ভারতবর্ষে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি আমরা। এবং আমাদের খুব ভালো লাগছে একটা জিনিস, যে কেন্দ্রে যে সরকার আছে সে সরকার আজকে বাংলার মানুষ দেখলেই তাদেরকে বাংলাদেশি বলছে, কিন্তু গোটা ভারতবর্ষের মানুষকে আজকে বাংলায় জাতীয় সঙ্গীতটা গাইতে হচ্ছে। এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা, যে বাংলাকে বিভিন্নভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চিত করছে কেন্দ্র সরকার। এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে ভারতবর্ষের প্রত্যেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবাইকে বাংলায় জাতীয় সঙ্গীত গাইতে হচ্ছে। এবং আজকে আমরা এটুকুই বলবো যে যেভাবে এসআইআরের মাধ্যমে বাংলার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে দিনে 15ই আগস্ট 1947 সালে, সেদিনও শুক্রবার ছিল, আজকেও শুক্রবার, আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এবং আজকের দিনে আমরা প্রত্যেকটা কর্মী প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার কোনো মানুষকে যদি কোনোভাবে হয়রানি বা এই এসআইআর মাধ্যমে ভোটার লিস্টের কোনো প্রবলেম যদি করতে চায়, আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন মানুষকে যদি সমস্যায় পড়তে হয় তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে থাকবে। এবং আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সবাইকে আজকের দিনে বেলডাঙ্গা সহ গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানুষকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন এবং ভারতবর্ষের যে স্বাধীন হয়েছে তার শুভেচ্ছা দিন। আপনি দিল্লির যে গেট আছে সেই গেটে গেলেই বুঝতে পারবেন যে ভারতবর্ষ স্বাধীন করতে যে কতজন সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছিল। এবং আজকে যারা রাজনৈতিক কারবার করছে, বিশেষ করে বিজেপি, তাদের একটা এজেন্ডা যে হিন্দু মুসলিম করে গোটা ভারতবর্ষকে যেভাবে দখল করেছে বাংলাটাকেও সেইভাবে দখল করতে চাইছে। এবং তাদের প্রতিটা ক্ষেত্রে চক্রান্ত আপনি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে সংখ্যালঘুর উপরে ওয়াকফ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় এই যে এসআইআর আনতে চাইছে সংখ্যালঘুকে টার্গেট এদের। আমাদের ভয় করার কোনো কারণ নাই, যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন। আগামী দিন যে যতই বড় চক্রান্ত করুক, আমরা বাংলার মানুষ হিন্দু মুসলিম সকলে ইউনাইটেড আছি। সেক্ষেত্রে আমাদের এই বাংলাকে তারা যতই চক্রান্ত করুক বাংলাকে ভাগ করতে পারবে না এবং দখল করতে পারবে না।